Skipping the lane, fantastic. Raiding his defenders like a fucking bronco. Turning the... ঢাকা সাউথ ফেডারেশন নামে এই টার্ফের যে ফুটবল খেলা হচ্ছে এখন, আমরা এই খেলা দেখতে এসেছি। আমার ভাগ্না পরবর্তীতে ওদের একটা টিম নিয়ে খেলবে, সেজন্য আমরা চলে আসছি আজকে। ঢাকার মধ্যে আসলে খেলার জায়গার একটা অপ্রতুলতা আছে, ঠিক জায়গা অনেক সময় পাওয়া যায় না, বাচ্চারাও খেলতে পারে না। মাঝে মধ্যে এই ধরনের টার্ফগুলোতে কাজেই খেলার সুযোগ হয়। তো আমার ভাগ্না আজকে খেলবে। এখন এই মুহূর্তে আর একটা টিম খেলছে। এটি মূলত যারা খেলার প্রতি আগ্রহী থাকে তারা এখানে আসে। এটা হাজারীবাগের মধ্যে পড়েছে, ডিএসএফ ফেডারেশন, মানে ঢাকা সাউথ ফেডারেশন ডিএসএফ। এই যে আমার ভাগ্না খেলবে একটু পরে। খেলতে কতটুকু পারবে জানি না, তবে ভাব কিন্তু অসাধারণ। একদম ফুটবলারের যে ধরনের ভাব থাকা দরকার তার সেটা আছে। না, আমি মেসি, আমি একদম অনেস্ট, একদম নরম মানের মানুষ। এই যে পাইটু, ভাগ্না পাইটু আছে, আর ভাগ্নার বাবা আছে, বড় ভাগ্নার যে বাবা আছে। ঢাকা সাউথ ফেডারেশন নামে এই যে টার্ফ, সেই টার্ফে খেলতে আসে। এটা একটা মিনিমাম ভাড়া দিয়ে খেলতে হয়, যেহেতু ঢাকায় খেলার জায়গা খুবই কম। কাজেই একটু রিক্রিয়েশন, স্পোর্টসম্যানশিপ তৈরি করতে এই ধরনের মাঠগুলো কাজে লাগে এখন। তো আমরা পরবর্তী খেলার জন্য অপেক্ষা করছি। বলটা দেখ ভাই, চিকচিক করতেছে। এই দাঁড়া আগে দিয়ে খেলে পান দেওয়া লাগবে, পান দেওয়া লাগবে না মানে পানের দরকার আছে তো আছে। এখন এই যে ছোটদের খেলা শুরু হয়ে যাবে টার্ফে। ঢাকা সাউথ ফেডারেশন নামে এই টার্ফ মাঠটি করা হয়েছে। এখানে নির্দিষ্ট পরিমাণ ভাড়া দিয়ে খেলতে হয়, তো আমি সেটাও জানাবো কত ভাড়া। এখন মাত্রই একটা দল খেলা শেষ করেছে, এখন টাইম মতো আমার ভাগ্না যে আসছে ওদের দলগুলোর খেলা হবে। 5 জন অথবা 6 জন 7জনও খেলা যায়, কিন্তু মাঠ যেহেতু ছোট, 6 জনের বেশি হলে খেলা একটু টাফ। কি হাওয়া কম নাকি? ও বাবা, অনেক কম। আরে দিছিলাম, এটা লিক হয়ে গেছে। এই ধীরে ধীরে দিও। আপনি এমনি দে, চুপ এমনি দে বেটা, তাকে দিবে বল হাওয়া দেওয়া হচ্ছে। আমি টাইট করে ওই বান্দা শক্ত, যাতে পায়ে লাগলেই ব্যথা লাগে। এর আনতা বইটা তো পুরো টাইট ভাই, বুঝছে? ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। এই যে পিং একটা পর আর একটা আমার হ্যাঁ বলুন না, পরে বলুন তোর তুই না দে দে দে, আমি আমার দামি বুট দিয়ে লাগতে দিব না। দে দে, এই বাবা দে জোরে দে। সরি ভাই, এই ভাই নাই ভাই, আরে মাহফুজ ভাই সবাই এখন খেলার জন্য রেডি হয়ে যাচ্ছে। আমার ভাগ্নাও কিন্তু জুতা পরে রেডি হচ্ছে। কতটুকু ভালো খেলতে পারবে জানি না, কিন্তু খেলার একটা আগ্রহ আছে যেহেতু, এই জন্য টার্ফে খেলতে নিয়ে আসা হয়েছে। ওর বাবা আসছে, আমি আসছি, সাথে আমরা 3 জন আসছি অসিফের সাথে। অসিফ চৌধুরী এখন খেলতে নামবে, আমরা সেই ভিডিও ধারণ করে আপনাদেরকে দেখাবো। আর টার্ফে খেলার দৃশ্যগুলো আপনারা দেখবেন যে ঢাকা শহরের মধ্যে কিছু কিছু টার্ফের মাঠ করা আছে, যেগুলোতে ভাড়ার বিনিময়ে আপনারা খেলতে পারবেন, বাচ্চারা বড়রাও খেলতে পারে। আরে বাবা, এই যে ছেলের বাবা মানে অস্থির হয়ে গেছে, মানে খেলা ছেলে খেলবে না বাবা খেলবে বোঝা যাচ্ছে না। বাবা বাহ বাহ, গোল 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 গোল। দেখে আমার ধরেন শট দিতে ভাইয়া, আমার ক্যামেরা ধরেন আমার দিকে একটু, হ্যাঁ একটু শট দিক সর না বই তো মানে বাহ বাহ। এখন 2 দল খেলবে,
ঢাকাতে খেলার জায়গা নাই, কাজেই এরকম একটা রেডিমেড মাঠ, টার্ফের মাঠ, ছোট ছোট মাঠ, এগুলোতে ভাড়া করে খেলা হয়। এই আর এক দল। তোমরা কি দুই দল না? তোমরা এই দলের নাম দিয়েছো কোনো? তোমাদের দলের নাম কি? আমাদের দলের নাম টাইগার কিং, জিএক্স আর্মি, জিএক্স গ্যালাক্সি স্টার। ও গ্যালাক্সি স্টার, বাহ, নামটা তো অসাধারণ। আর তোমাদের দলের নাম কি? তোমাদের দলের নাম কি? এই তোমাদের দলের নাম কি? তোমাদের দলের নাম কি? লিসান, আমাদের দলের নাম কি? তোমাদের দলের নাম কি? দা ওভার পাওয়ার্স। দা ওভার পাওয়ার। দা অর দা ওভার পাওয়ার। ওভার পাওয়ার্স। ওকে, এটা হচ্ছে আমরা ক্লাস 5 এ আমরা এই নামটা দিয়েছিলাম, তাই আমরা পরে আচ্ছা আচ্ছা আচ্ছা। পরে খেলার প্রস্তুতি নিচ্ছে, জুতা বেঁধে নিচ্ছে এখন ভালো করে, যাতে খেলার সময় জুতা খুলে না যায়। প্র্যাকটিস চলছে এখন খেলার শুরুর আগে। তুমি গোলকিপার? স্কুলের ভাই তোর আগে আমার এলাকা তার ভালো আমরা কইছিলাম ভাই, আগে তারও ভাই এই যে কে কোন পজিশনে খেলবে সেই আলোচনা চলছে। আমাদের বাচ্চারা এখন খেলতে নামবে। বাচ্চারা কিন্তু প্রস্তুতি শেষ করে ফেলেছে, এখনই খেলা শুরু হয়ে যাবে। আমরা সেই খেলা উপভোগ করব এই গ্যালারি থেকে। গ্যালারিতেও কিন্তু 4-5 জন আছে এখন, আমাদের গ্যালারিতেও লোকজন আছে। গ্যালারিতে অধীর আগ্রহে বসে আছে দর্শক আমাদের। উনি অপেক্ষা করছে খেলা শুরু হলেই খেলা দেখবে, এবং কোন দলের পক্ষে থাকবে, নিশ্চয়ই ছেলের দলের পক্ষেই থাকবে। যদিও সব বাচ্চাদের খেলা হতে আমরা আসলে কোনো দলের পক্ষে না, ওই অর্থে আমরা সবার খেলা উপভোগ করব। খেলা শুরু হয়ে গেল, প্রথমে বল চলে গেল। ওয়াও, কি অনেক জোরে শট! এই মাঠে আসলে জোরে শট দিলে খেলা টাফ হয়ে যাবে, ছোট্ট জায়গা। আচ্ছা, দলের নাম যেন কি বললো ভুলে গেলাম। আপাতত এ টিম এবং বি টিম ধরে আমি আউট আউট। আউট হয়ে গেছে, বল থ্রো, পায়ে টার্ফে। টার্ফ ছোটো মাঠের খেলার একটা নিয়মের মধ্যে হচ্ছে যে আউট হলেও হাত দিয়ে খেলবে, হাতেই থ্রো করবে। এই মুহূর্তে বল গোলকিপার দারুণভাবে গ্রিপে নিয়ে নিয়েছে। অসাধারণ হেড, বল নিয়ে দৌড়াচ্ছে। এখন টিমে ফ্রি কিক দিচ্ছে, একদম সরাসরি মাঠের বাইরে। এই মুহূর্তে বল নিয়ে কারাকারি চলছে, আউট হয়ে গেল বল আবারও। দুর্দান্তভাবে বল পাস করে নিয়ে যাচ্ছে একাই, এবং বল ঠিক মতো পাস করতে পারেনি, অপোজিট দলের খেলোয়াড়ের কাছে বল চলে গেল এবং সাথে সাথে বল আউট। বল থ্রো, আসিফ চৌধুরী পজিশন নিচ্ছে, দেখি কেমন খেলে। ভুল পাচ্ছে, আবারও বল অন্য দলের খেলোয়াড়ের কাছে চলে গেছে, আউট। আউট। হেডের পরে হেড। অসিফ এই মুহূর্তে বল পাস করে আবারও অন্য দলের খেলোয়াড়ের কাছে বল চলে গেল এবং আউট হয়ে গেল। গোলকিপার যে এখন ফ্রি গোল কিক দিচ্ছেন।
মূলত আনন্দ এবং খেলার যে একটা তাড়না বাচ্চাদের, সেই তাড়না থেকে এই ধরনের টার্ফে খেলতে আসা। দারুণ, কিন্তু আউট, কর্নার হয়ে গেছে। কর্নার শট, এখন কর্নার শট শুরু হয়ে যাচ্ছে। শট, ও ব্যাট পাস করেছে। ও দারুণ সেভ, এই মাত্র একটি বল দারুণ সেভ করেছে গোলকিপার টিমবির গোলকিপার দারুণভাবে সেভ করেছে বলটি। এখন আবার টিমের দারুণভাবে কাটাকাটি হচ্ছে। ও দারুণ সেভ। অসিফ, তোমার শুধু লেজ খুলে যাচ্ছে, ভালো করে বাঁধো, টাইট করে বাঁধো। গোল হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গোল হয়নি। খেলা কিন্তু দুর্দান্তভাবে এগিয়ে যাচ্ছে। এই আউট। দারুণভাবে দুজনের মধ্যে ফুটবলের যে লড়াই, সেই লড়াই কিন্তু দারুণভাবে জমে উঠেছিল, কিন্তু বল আবার চলে গেছে ওই পাশে। এখন আবার আউট, কর্নার। এখন কর্নার হচ্ছে, কর্নারের দেখা যাক কি হয়। বাচ্চাদের খেলা দারুণভাবে উপভোগ করছি আমরা। এবং আউট। গোল কিক। অসিফ এখন, ও না, বল পাশে একটু ভুল ভালো হয়ে যাচ্ছে। টিম বি এখন টিমের ডি বক্সের দিকে চলে গেছে এবং গোল হওয়ার সম্ভাবনা, না, গোল হয়নি। অসিফ চৌধুরীর কাছে বল, কিন্তু ধরতে পারেনি এবং গোল হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পেয়ে গেল টিমে। বল নিয়ে দারুণ কারাকারি চলছে। আউট। গোল, বল থ্রোয়িং, দারুণ থ্রো এবং গোলকিপারের কাছে বল। খেলা জমে উঠেছে। ও ছোট্ট মাঠ, জোরে শট দিলে বল বেশিরভাগ ক্ষেত্রেই বাইরে চলে যায়। আবারও গোল হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পেয়ে গেছে টিমে। এই মুহূর্তে টিমের গোলকিপারের কাছে বল, গোলকিপার দুর্দান্তভাবে বলগুলো সেভ করছে। ও হেড দিয়ে টিম বি তার গোল হওয়া থেকে রক্ষা করল। আবার আউট।
টিমবির পায় বল, অসিফ এবং টিমবির খেলোয়াড়ের মধ্যে তুমুল লড়াই, কিন্তু শেষ পর্যন্ত মাঠের বাইরে বল। মাবো সাইড 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 এটা এটা ভাই রিল্যাক্স ভাই সাইড চালা একটা চালাবা ও বাবু কারডো কারডো ভাই কর্নার কর্নার আবে তুমুল লড়াই শুরু হয়ে গেছে, খেলা কিন্তু বলে বলে বল শুধু আউট, মানে ছোট মাঠ, আউট বেশি হয়। এইবার কিন্তু টিমবির ঝুঁকির মধ্যে পড়ে গেছে, তারা গোলের না গোলবারের ঠিক একটুখানি বাইরে দিয়ে বলটি বের হয়ে গেল। খেলা জমে উঠেছে, আমরা উপভোগ করছি, বাচ্চাদের খেলা দেখতেও ভালো লাগে। এই অসিফ চৌধুরী, অসিফ কিন্তু বল নিতে পারলো না, যা হোক। তুমুল লড়াইয়ের পর বল কর্নারের জন্য। বল কি কর্নার? আহা, আমাদের এক বাচ্চা আহত, কিছুটা আহত। এই সাবধানে খেলো তোমরা, কিছুটা আহত। গরম প্রচুর তোমরা সাবধানে খেলো, মাঠ ছোট তো বাবা, তোমরা সাবধানে খেলো। হ্যাঁ, বেশি দুইজন কি আলোচনা করছে আমরা দেখছি, দেখি কে শট দেবে সেটা নিয়ে আলোচনা। কর্নার কিক দেবে অসিফ। আচ্ছা, সিদ্ধান্ত পরিবর্তন। হাত ডাবল টাচ হয়ে গেছে, কাজেই ফ্রি কিক বি টিম। একদম সরাসরি গোলবারের বাইরে চলে গেল। অসিফের পায়ে বল এবং অসিফ হ্যান্ডবল। জমজমাট লড়াই, গোল কেউ দিতে পারেনি এখন পর্যন্ত। প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হচ্ছে। খেলোয়াড়রা কিছুটা এবং গোল এবং গোল। খেলা আবার শুরু হয়ে গেছে। একটু বেরো, হ্যাঁ ম্যানের পিছে থাকলে হবে, একটু বেরো। আবার আউট। আউট বারবার আউট হয়ে যায়, কারণ মাঠ ছোট, বারবার আউট হয়ে যায়।
এত দূরে যাইব থ্রো হেড করে দিয়েছে মোস্তফা অসি। দারুণভাবে বল নিয়ে যাচ্ছে, আবার টিম বির কাছে বল চলে গেল এবং আসিফ বলটি সেভ করে দিল, ব্লক করে দিয়ে গোল রক্ষা করলো তার টিমের জন্য। মাঠ ছোট হওয়াতে বল বারবার বাইরে চলে যাচ্ছে। হাঁপাইস না, দাঁড়ায় রেস্ট কর বন্ধ কর। সাইড ভাই তুই রেডি থাকিস না কেন? হয় বেটা, ফাইভে ডিমেন পারাই ভাইয়া ঠিক আছে। আবার বল নিয়ে কারাকারি শুরু হয়ে গেছে। টিম বি খেলোয়াড়ের পায়ে বল এবং আউট। দুর্দান্তভাবে আমরা খেলা উপভোগ করছি, সাথে আপনাদের জন্য ভিডিও করছি। ডিরেক্ট শটে গোলকিপার টু গোলকিপার বল চলে গেল এবং টিম বির গোলকিপার দারুণভাবে বলটি ধরে আবার থ্রো করে দিয়েছে। দারুণ কারাকারি, দারুণ লড়াই আমরা উপভোগ করছি। ও শেষ পর্যন্ত তার নিজ দলের খেলোয়াড়ের কাছে ব্যাট পাস করে দিয়েছে এবং বল দারুণভাবে আউট হয়ে গেল। হেড, দারুণ হেড, দারুণ হেড, দারুণ লড়াই। দারুণ লড়াই। নিজের শটে নিজেই ব্যথা পেয়েছে। কর্নার, এবার টিম বি কর্নার পেয়েছে এবং কর্নার শট। ও দারুণ শট ছিল কিন্তু জোরে হওয়াতে ব্যথা পেয়েছে, বোধহয় পেটে বল লেগেছে এবং ব্যথা পেয়েছে। আমি কিন্তু খেলা উপভোগ করছি দারুণভাবে, সাথে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করছি এবং মাঠে দৌড়াদৌড়ি করছি আমিও। এবং গোল হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পেয়ে গেছে বি টিম। ও দুর্দান্ত শট ঠেকিয়ে দিয়েছে টিম বি এর যে খেলোয়াড়। দারুণ কারাগারে। আমি মাঠের মধ্যেও নেমে ভিডিও করতে হচ্ছে আমাকে, কারণ ভালো করে দেখানোর জন্য কিন্তু আমি মাঠের মধ্যে নেমেও ভিডিও করছি এবং নিজেও খেলা উপভোগ করছি। বহুদিন পরে ছোটবেলার সেই কথা মনে পড়ে যাচ্ছে। পুরো খেলাই কিন্তু আমি ভিডিও করছি এখন পর্যন্ত, আনকাট। দারুণ লড়াই। এইবার পাস করে দিয়েছে এবং দুর্দান্তভাবে গোলকিপারের দিকে বল, গোলকিপার দারুণভাবে বল ঠেকিয়ে দিল। আসিফ বল পাস করে দিয়েছে, আবার হেডের পর হেড।
মাঠের সাইজ অনুযায়ী শট অনেক বেশি জোরে হয়ে গেলে মাঠে বল বারবার আউট হয়ে যাচ্ছে। অসিফ বল ঠেকিয়ে দিল। এইখানে ঢুকিয়ে গেছে Tapi kona. Kona kona. Saya kamu ya, kamu saja. Aisan, Aisan. Duga, Duga. Duga. খেলা অত্যন্ত জমে উঠেছে এখন। খেলা যেহেতু প্রায় আধা ঘন্টার কাছাকাছি খেলা হয়ে গেছে। আরে হেড দে। আপনি খেল। কত দেখি না তো। একটু নরমাল রিল্যাক্স। উঠো, উঠো। দারুণ ভাবে পাস করেছে অসিফ, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারেনি। এই বলটা সামনে কাটতে রে। না, এটা কোথায় দে? তো আকারে খেলো। ওটা ওটা আসছে। আরে Gol. কর্নার কর্নার। খেলা চলছে, খেলা চলবে। খেলা দেখে কেমন লাগছে রে বলো? মোটামুটি। তোমার খেলতে ইচ্ছে করছে? খেলতে ইচ্ছে করছে? Ayo, Bapak. হ্যাঁ গ্যাপ দিন না তো বল থাকবা আমি অবশ্য বলে যায় তো না থাকি হ্যাঁ তুমি কি মুক্তি সাউথ একটা লিবার্টি আদি বল না তোমার জন্য
আরো কিছু লাগে না ভাই দারুণভাবে কাটিয়েছে, কিন্তু বল শেষ পর্যন্ত ধরে রাখতে পারলো না। Ahora, ¿dónde solo? ¿Dónde solo? হাফ টাইমের পরে আবারও খেলা শুরু হয়ে গেছে। আমি আবার কিছুক্ষণ খেলা শট নিলাম, আপনাদের পুরো খেলাটাই দেখানোর চেষ্টা করলাম। খেলা আরও চলছে, যতক্ষণ পারি শট নেব। আর একটা বিষয় বলি, সম্ভবত যতটুকু শুনলাম যে ঘন্টাখানেকের জন্য ভাড়া নিলে 3,000 টাকার মতো সম্ভবত ভাড়া কানে হবে। যে কজন খেলোয়াড় খেলবে তারা সেই টাকা সমপরিমাণ ভাগ করে, যতটুকু যারা আসে 250-200 এরকম টাকা একজনের ভাগে পড়ে, সেভাবে খেলা হয় আসলে। বলটা শুধু দেখতে দিবা, হ্যাঁ মাঝখান দিয়ে খালি যত করে চালাও। যাও তাড়াতাড়ি যাও ভাই, তাড়াতাড়ি যাও, দেখা দিতে হয়। এই সাইড এই এমনি হচ্ছে কাট দেখ যাও যাও যাও। Skipping the lane, fantastic. Raiding his defenders like a booking bronco, turning the defenders into garden gnomes. Hand by hand, by hand out of the one hand, hand, hand.
খেলোয়াড়রা এখন কিছুটা টায়ার্ড হয়ে গেছে, তারা সুযোগ পেলেই রেস্ট নিচ্ছে মাঠের ভিতরে। এমনি করলে এমনি কেমন লাগে ভাই? ওর হাঁটুয়ারি কি পেনাল্টি? পেনাল্টি পেনাল্টি শট হচ্ছে, একটা পেনাল্টি শট। পেনাল্টি শট হচ্ছে হ্যান্ডবলের কারণে এবং গোল অনেক কাছে থেকে, এবং এত কাছে থেকে শট দিলে গোলকিপারের জন্য প্রায় অসম্ভব বলটি ঠেকানো, যদি গোলবারও ছোট। খেলা মাঝখানে সবাই খেলা মাঝখানে এমন হয়, বাদ দাও গালাগালি করতে। চলবো চলবো খেলো খেলো খেলো, হাত তো এদিকে নাহলে আমি বাদ ছেড়ে দিই। হাত নিতেছি, হাত নিতেছি। এই মিলে খেল, কি মিলে খেল? আমি গোলকিপার নিজেই শট দিয়ে দিয়েছে, এক মাঠ পুরো মাঠ পেরিয়ে বাইরে চলে গেছে বলটি। सामने चार्ज खोलने का पूछवा हैं पहला टाइटल मिस बस नहीं हो अब भी वही बोलते ही है खराब ओए ऊपर मार के ऊपर मार ना अरे तो कौन का फायर क्या है सामने नेक बस यार है वो की बात थी धोनी के लो ठीक है हां चलो चलो खेला हो जाए पूरा दिया अभी तो भी आप पाए थे ओए टाइगर ना सुनो अब उठे आओ जा 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 কি ভাই
버티다. 야. 어이, 야, 어디다. भाई रे भाई उनको पत्थर हला उड़ा नाटक कर दे Ôi đẹp. Đi bài. Throw đây, Mục Tiêu throw đây. গোল গোল Very good. এই মাত্র গোল দিল। তোর নাম কি? 1-3. Hey bhai, open baron bhai. আমি ওই শুনতে যা ভিতরে যা মার দিতে না খেলার প্রায় শেষ সময়ের দিকে চলে আসছে এখন এখন আর 5-6 মিনিটের মতো খেলা আছে এবং দারুণভাবে কাটিয়ে নিয়েছিল। আবারও চেষ্টা চলছে গোল দেবার, কিন্তু না, অপোজিট টিমের কাছে চলে গেছে বল। আমার এটা কল সাইকেল বাচ্চা ওয়াও ऐसा আর
তাও এটা দেখে চাপটা হ্যান্ডবলের কারণে এখন ফ্রি কিক হবে। আরো আরো দূরে বাজে ভাই প্রায় শেষ, অলরেডি ডিক্লেয়ার দিয়ে দিয়েছে যে খেলা শেষ। শেষ মুহূর্তের শট একটা চান্স আছে এবং না, তোমার বাপের মাথা দিন টাকা তোমার এনে দিলে লাভ লোক খেলা শেষ। কে কয় গোল খেলো? শেষ তো বন্ধু 16 বাজে 16 4 মিনিট আছে তো ভাই কিসে গেল আছে না খেলো খেলো কয় গোল হলো? 3-1 তোমরা 3 দিছো? কয় গোল দিছে মোস্তফা? 3-1। কয় গোল? এক গোল দেখি 3টাই দাম খেলা শেষ হয়ে গেল। এখন সবাই এই আরেক দল কিন্তু চলে আসছে, আবার এরপরে আবার আরেক দল খেলতে নামবে। মানে 1 ঘন্টা পর পরই বিভিন্ন দল তারা সবাই মিলে ভাড়া করে এই খেলার আয়োজন করে। মোটামুটি 1 ঘন্টা পর পরই অন্য বিভিন্ন দল চলে আসে। তো আজকের মতো খেলা টিম এ 3 গোল দিয়েছে এবং টিম বি 1 গোল দিয়েছে। খেলা আজকের মতো এখানে শেষ হয়ে গেল। আবারও অন্য কোথাও আবার দেখা হতে পারে। আর আমার অন্য ভিডিওগুলো দেখবেন আশা করি। আর আমার এই বিদ্যুৎ অন দ্য গো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি। আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাহ বাহ, হ্যাঁ দাদা বল সত্যি এদিকে এদিকে যাও যাও যাও। বাহ 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 বাহ, আনো আনো আয়ান। নতুন আরেক দল চলে আসছে খেলার জন্য।